for so long. We've been waiting for this time to begin. We ain't getting any older. I kinda feel a little younger. Run away and embrace the day. The sun is out, won't go away. Feel the clouds on your shoulder. Touch the sky, feeling bolder. Going out, going out, going all the way. Going out, yeah, 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 yeah. Going out, going out, going all the way. Going out. নমস্কার সবাইকে। তো আজকে আপনাদের কাছে আমি আমাদের এই দমদমের লিচু বাগান মাঠের মেলাটি দেখাবো, আর আপনারা উপভোগ করুন আমার ভিডিও দিয়ে। যারা আসতে পারছেন না তাদের জন্য এই ভিডিওটা, আর যারা এই দমদমেই থাকেন তারা একবার হলেও এই মেলাটি উপভোগ করে যাবেন। খুব সুন্দর মেলাটি বসে, তো কয়েক বছর ধরে এই মেলাটি বসছে। তো এই মেলাটি হচ্ছে লিচু বাগান মাঠ, দমদম লিচু বাগান মাঠ, যেটি হচ্ছে একদম এয়ারপোর্টে যাওয়ার রাস্তায় মাঝামাঝিতে। অটো থেকে গোড়াবাজার থেকে এয়ারপোর্টের রাস্তায় যেতেই পড়ে, এবং এয়ারপোর্ট থেকে যে গোড়াবাজার রাস্তায় যাচ্ছেন ওই মাঝপথেই পড়ে লিচু বাগান মাঠ। তো অনেকেরই জানা এই হয়তো মেলাটি। তো এখানে খাদ্য মেলা বলুন বা পুষ্প মেলা বলুন বা হস্তশিল্প মেলা বলুন, সব কিছুই আপনার উপভোগ করতে পারবেন। সাথে দেখতে পারবেন গায়ক গায়িকা, অনেক কিছু নতুন নতুন জিনিস যেগুলো অনেক মেলাতেই দেখা যায় না। তো দমদমে আপনারা সেই সব জিনিসই উপভোগ করতে পারবেন। তো আপনারা যারা ফটো তুলতে ভালোবাসেন তাদের জন্য সেলফি তোলার জায়গা রয়েছে, এবং স্ট্যাচু রয়েছে একদম জলজান্ত সব মানুষরা দাঁড়িয়ে। আর উপভোগ করতে পারবেন সুন্দর সুন্দর ফুল, যেখানে পুষ্পমেলা এবং সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা ফুল, সাথে থাকবে নানান রকমের চন্দ্রমল্লিকা, সাথে থাকবে ডালিয়া। তারপরে আপনারা উপভোগ করতে পারবেন নানা রকমের শাকসবজি। তো দেখুন, প্রথমেই আমরা এই ফুলটাকে দেখছি। হয়তো আমরা এই ফুলটির অনেকেরই নাম জানি না, আবার অনেকেই নাম জানি। তো আমার তো জানা নেই, যাদের জানা আছে প্লিজ কমেন্ট করে জানাতে পারো কোন ফুলটার কী নাম আর কোন ফুলটা কখন ফোটে। আর যতদূর সম্ভব এই ফুলগুলো শীতকালেই ফোটে। তো এই ফুলটা দেখো, এত সুন্দর বীজ পুরো একদম হয়ে রয়েছে ফুলটির মধ্যে, খুবই সুন্দর। এটি রয়েছে সূর্যমুখী ফুল, আর এটি রয়েছে ডালিয়া। তো এখানে না প্রত্যেকের মানে নাম দেওয়া রয়েছে, যারা যেই ফুলগুলো একদম মানে ফুটিয়েছে তারা মানে একদম তাদের নাম দেওয়া রয়েছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই হিসাবেই দেওয়া রয়েছে এই ফুলগুলো। তো যারা এই ফুলের চর্চা করেছে প্রত্যেকের নাম ফার্স্ট, সেকেন্ড, থার্ড বলেই এখানে দেওয়া রয়েছে। তো এখানে অনেক অনেক ফুলই রয়েছে আমাদের চেনা, অনেক অনেক ফুলই আছে যেগুলো আমরা চিনি না। তো এখানে দেখুন কিছু ফুল রয়েছে যেগুলো খুবই সুন্দর, আমাদের চোখের সামনেই পড়ে। আমরা যেগুলো চিনি সেগুলো হচ্ছে গোলাপ, আর এদিকে রয়েছে অরেঞ্জ কালার গোলাপ, ইয়েলো কালার গোলাপ, পিঙ্ক গোলাপ, যেগুলো আমরা রোজই প্রায় মানে সাধারণত দেখে থাকি। কিন্তু যেগুলো আমরা দেখি না সেটা হচ্ছে দেখুন টমেটো, কালো টমেটো। আর সাথে রয়েছে দেখুন বনসাই গাছ। সাথে এই গাছগুলো এত সুন্দর অপূর্বভাবে যারা করেছে তাদেরকে মানে কি বলবো, ধন্যবাদ ছাড়া আর অন্য কিছু মুখে আসছে না। তো এত সুন্দর তারা এই জিনিসগুলো তৈরি করেছে। ছোট্ট একটি গাছ, তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কত বড় একটা লাউ ফলিয়েছে। তো এই সব দেখার জন্য আমাদের কোথায় আসতে হবে? আমাদের দমদম মেলায়, লিচু বাগান মাঠে। তো এই মেলাটি এখনই রয়েছে, আপনারা যারা যারা আসতে চান তারা তারা অবশ্যই চলে আসতে পারেন। তো এই মেলাটিতে আসতে গেলে আপনাদের এখনও আমি বলছি, যারা এয়ারপোর্ট ১ নম্বরে চেনেন, এয়ারপোর্ট ১ নম্বরে নেমে বাসে হোক বা ট্যাক্সিতে হোক, ওলাতে হোক, নেমে এয়ারপোর্ট ১ নম্বর থেকে যেই অটোগুলো ছাড়ে গোড়াবাজারের জন্য, সেই অটোতে উঠে মাঝ রাস্তায় বলবেন লিচু বাগান মাঠ যাব। তো লিচু বাগান মাঠে আসলেই আপনারা এই মেলাটা উপভোগ করতে পারবেন। তো দেখুন কত সুন্দর ছোট্ট ছোট্ট গাছে কত সুন্দর হাতের কাজ, লাউ ফলে আছে, কুমড়ো ফলে আছে, বাঁধাকপি, ওলকপি, ফুলকপি, বেগুন, চাল কুমড়ো। তো আপনারা এত সুন্দর সুন্দর জিনিস কোথায় উপভোগ করতে পারবেন? তো সেই উপভোগ করতে হলে চলে আসতে হবে আমাদের দমদমে লিচু বাগান মাঠ মেলাতে। তো দেখুন একটা গাছে কতগুলো অরেঞ্জ মানে কমলা লেবু হয়ে আছে, কত আঙুর ফল ফুলে আছে। তো আমাদের এত সুন্দর যেই দৃশ্যগুলো দেখিয়েছে, যারা এই মেলাটা মানে
মানে এই মেলাটি আমাদের উপভোগ করার সুযোগ করেছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। এবং আমি খুব একটা কথা বলতে পারি না, আমি তো ভ্লগ সেরকম একটা করি না, তবুও আমি বলছি যারা আমার ভ্লগটা দেখতে পাবে তাদেরকেই বলছি যে একবার অন্তত ঘুরে যাও। তো এত সুন্দর দেখো, গাছের মধ্যে পুরো লঙ্কা ভরে রয়েছে, সুন্দর একদম গাছ ভর্তি লঙ্কা ভরে রয়েছে। সাথে তোমরা শাক সবজি অনেক রকম নতুন নতুন জিনিসই এখানে দেখতে পাবে। আর মেলাতে তো বলেইছি অনেক কিছু দেখতে পারবেন এখানে, সাঁওতাল দাউপতি, এবং এরা পুরো একদম সেজে গুজে ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। সাথে খেলাম আমরা মোমো পাবেন, ফুচকা পাবেন, যে যেরকম খেতে চান সব কিছুই পাবেন। আর এখানে না এত বড় মেলাটা না, আপনারা হয়তো মানে একটু টাইম নিয়ে হাতে আসবে, কারণ একদিনে কয়েক ঘন্টার জন্য এই মেলাটা নয়, মানে মোটামুটি ৫-৬ ঘন্টার মতন এই মেলাটি মন ভরে ঘোরার মতন। তো আমার এই ভিডিওটাতে দুদিনে আমার এই মেলাতে ঘোরা আছে, কারণ আমি একদিনেই মেলা শেষই করতে পারিনি। তো আমার এই পুরো ভিডিওটা আপনারা দুদিন ধরে দেখতে পারবেন, দুরকম ড্রেস পরে আমায় দেখতে পারবেন। তো এখানে আমরা দেখুন খাচ্ছি পিঠে। তো শীতকালে পিঠে থাকবে না মেলায়, একদমই হতে পারে না। তো এটা হচ্ছে গিয়ে ভাপানো পিঠে, যেটা গুড় দিয়ে বানায়। তো নিলাম, কিন্তু আমার একটুও ভালো লাগেনি খেতে। এবার যার লাগে তার লাগে, তো আমার তো ভালো লাগেনি। তো আমার বড় খেলো, আমার বরের মোটামুটি ভালো লেগেছে। আর এখানে নেওয়া হয়েছিল চকলেট পাটিসাপটা। তো অনেকেই চকলেট পাটিসাপটা খেয়েছে, ঘুগনি খেয়েছে। তো আমার ছেলে গিয়েছিল, তো আমার ছেলে বলছে মা ভালোই পিঠেটা খেতে। তো তোমরাও ঘুরে দেখতে পারো, খেতে পারো। তো আমার মতে যারা আসবেন রোববার আসতেই পারেন, রোববার আসলে প্রচুর ভিড় হয়। তো রোববারটা না এসে অন্য কোনো দিন আসাই ভালো। তো হয়তো আর ৪-৫ দিন মেলাটা আছে। তো এত ভিড় দেখুন, আমি রোববারেও গিয়েছিলাম, আমি শনিবারও গিয়েছিলাম, শনিবার অত ভিড় হয়নি। তো এই হচ্ছে শনিবারের ভিডিও, যেখান থেকে দেখুন এত সুন্দর সুন্দর সোয়েটার, এত সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি হচ্ছিল। সেখানে শনিবার গিয়েছিলাম আমি আর আমার দিদি। তো সেখান থেকে আমার দিদি একটা সোয়েটার নিল, আমি দুটো সোয়েটার নিলাম, টুপি নেওয়া হলো বাচ্চাদের, সুন্দর সুন্দর সাজার জিনিস, কানের দুল নেওয়া হলো। আর এটা হচ্ছে গিয়ে পায়ে পড়ে, তো আমি এটা একটা নিলাম, খুবই কম দাম, আমার এটা খুব কম দাম লেগেছে, মাত্র ১৫ টাকা। তো এই দিদির কাছ থেকে আমি নিলাম দুটো সোয়েটার, যেখানে সোয়েটারগুলো দেখতে পাচ্ছ মাত্র ২০০ টাকা করে। তো ২০০ টাকা করে এত সুন্দর সোয়েটার, মানে কিছু বলার নেই। এটার দাম ছিল ৩৫০ টাকা। তো এটাও খুবই সুন্দর। তো আমার দিদি এটা নেয়নি, তো ও নেবার আগে একটু আমাকে গলায় পরিয়ে দেখছিল, বলছিল বোন একটু পরে দেখ কেমন। তো শনিবারে খাবার দাবারে দেখুন আমরা এসছি। তো এখানে রয়েছে পোলাও, আলুর দম, লুচি, কড়াইশুঁটির লুচি, মানে কড়াইশুঁটির কচুরি, তারপরে কাশ্মীরি আলুর দম, গরম গরম লুচি ভাজছে, মোমো আছে, তারপরে যে যা খেতে চাইবেন সব আছে, তন্দুরি আছে, হরিয়ালি আছে, রেশমি আছে। তো দাম খুব একটা বেশিও নয়, খুব একটা কমও নয়। পাওভাজি রয়েছে ৬০ টাকা ৭০ টাকা প্লেট। তারপরে গোটা তন্দুর রয়েছে, রসগোল্লা আছে, যেগুলোর দাম নলেনগুড়ের রসগোল্লা ২০ টাকা করে বলছিল, আর এখানে বোধহয় 10টা না 12টা মতন রয়েছে, যেটা ওরা ২০০ টাকা নিচ্ছে। আর এখানে নবদ্বীপের দই আছে। তো সবশেষে আমরা মেলাকে টাটা গুড বাই বলে চলে আসলাম একটা মন্দিরে। তো এখানে পুজো হচ্ছিল আর সিন্নি দিচ্ছিল, তো আমার দিদি সিন্নি দেখলে আবার লোভ সামলাতে পারে না। তো আমরা একটু দুজনে মিলে সিন্নি খেয়ে ব্লগটাকে টাটা গুড বাই বলে, তো সবাইকে বলছি ভালো লাগলে একবার প্লিজ ঘুরে যেও।